আমি নির্মল বিশ্বাস মুদ্রাচনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আমি আপনাদের সামনে আজকে একটি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ সেঞ্চুরি ইয়ার হচ্ছে 1911 থেকে 2011, সেই একটা 5 টাকার কয়েন নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করব। তার আগে একটা কথা বলি, কিছুদিন আগে আমি মাতা বৈষ্ণব দেবীর একটা 5 টাকার কয়েন নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম। তাতে অনেকে অনেক ধরনের কমেন্টস করেছে যে মাতা বৈষ্ণব দেবীর নাকি অনেক মূল্য, এবং একজন একটা ভিডিও আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে যে 1.5 লাখ টাকা মাতা বৈষ্ণব দেবী কয়েনের দাম। সে ভিডিওটা দেখাচ্ছে ইউটিউবে, সেই ভিডিওটা আমার কাছে পাঠিয়েছে। আমি তার নাম বলতে চাইছি না। তাই যাই হোক দাদা, আমার ভিডিও দেখার দরকার নেই। আপনার যদি মাতা বৈষ্ণব দেবীর কয়েন লাগে, আপনার ইউএনসি কন্ডিশনে আপনাকে আমি 40 টাকা রেটে কয়েন দেব। যতগুলো লাগবে আমি ততগুলো কয়েন আপনাকে দেব। যদি আপনার প্রয়োজন হয় আপনি আমার ভিডিও দেখেন, আমার নাম্বারও আপনি জানেন, অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করবেন। যতগুলো কয়েন লাগবে ইউএনসি কন্ডিশনে মাতা বৈষ্ণব দেবীর 5 টাকার কয়েন 40 টাকা রেটে আপনাকে আমি দিয়ে দেবো। যতগুলো লাগবে আপনি আমার সাথে যোগাযোগ করবেন। তো যাই হোক, কথা বাড়িয়ে লাভ নেই। এখন আমি মেডিকেল রিসার্চের যে 5 টাকার কয়েনটা আছে সেই সম্বন্ধে একটু আপনাদের সামনে একটু বলবো। কয়েনটা আপনাদেরকে দেখাই। দেখুন, এখানে একটা সিম্বল দেওয়া আছে কয়েনের রিভার্স সাইডে, একটা সিম্বল দেওয়া আছে। এটা হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের একটা সিম্বল। এই কয়েনটা রিলিজ হয়েছিল 2011 সালে, কিন্তু ইস্যু হয়েছে 2012-তে। রিলিজ হবার 1 বছর পরে কিন্তু এই কয়েনটা ইস্যু হয়েছে। আমরা সাধারণত জানি রিলিজ হওয়ার কিছুদিনের পরেই কয়েন ইস্যু হয়ে যায়, কিন্তু এটা পুরো 1 বছর টাইম লেগেছে এটা ইস্যু হতে। যাই হোক, এর মেটালটা হচ্ছে নিকেল ব্রাসের, এর ওয়েটটা হচ্ছে 6 গ্রাম, এর সাইজটা হচ্ছে 23 mm, শেপ হচ্ছে সার্কুলার। এই কয়েনটা 4টি মিনিটে তৈরি করা হয়েছিল। এটা কয়েনের ওভারসাইট। এই কয়েনটা 4টে মিন্টে তৈরি করা হয়েছিল। বোম্বে মিন্ট, কলকাতা মিন্ট, হায়দ্রাবাদ মিন্ট ও নয়ডা মিন্ট। মিন্ট সম্বন্ধে আপনারা নিশ্চয়ই অবগত আছেন, এর আগেও আমি বলেছি, তথাপি আজকে আরেকবার বলছি। বোম্বে মিন্ট, যেটাই শালের নিচে একটা বরফির মতন থাকবে, এই যে শাল আছে, শালের নিচে যেটা বরফির মতন থাকবে সেটা হচ্ছে বোম্বে মিন্ট। কলকাতা মিন্ট যেটা আমার হাতে আছে, এই যে এই কয়েনটা হচ্ছে কলকাতা মিন্টের কয়েন। দেখুন, শালের নিচে কোনো কিছু নেই, শালের নিচে পুরো ফাঁকা আছে, ঠিক আছে। হায়দ্রাবাদ মিন্ট, শালের নিচে একটা স্টার থাকবে। নয়ডা মিন্ট, শালের নিচে একটা ডট থাকবে। আমার কাছে যে পয়সাটা আছে এটা একটা ফাইন কন্ডিশনের পয়সা, কিন্তু এই ফাইন কন্ডিশনের পয়সাও 5 টাকাই দাম আছে। এক্সট্রা ফাইন কন্ডিশনে বোম্বে মিন্টের দাম আছে 15 টাকা, ইএনসি কন্ডিশনের দাম আছে 50 টাকা। এটা একটা কমন ক্যাটাগরির কয়েন, বোম্বে মিন্টের কয়েনটা। কলকাতা মিন্টে এক্সট্রা ফাইন কন্ডিশনের দাম হচ্ছে 15 টাকা, ইএনসি কন্ডিশনের দাম হচ্ছে 50 টাকা। এটাও একটা কমন ক্যাটাগরির কয়েন। হায়দ্রাবাদ মিন্টের এক্সট্রা ফাইন কন্ডিশনের দাম হচ্ছে 15 টাকা, ইএনসি কন্ডিশনের দাম হচ্ছে 100 টাকা। এটা একটা স্কেয়ার ক্যাটাগরির কয়েন। নয়ডা মিন্টও এক্সট্রা ফাইন কন্ডিশনের দাম হচ্ছে 15 টাকা এবং ইএনসি কন্ডিশনের দাম হচ্ছে 100 টাকা। এটা একটা স্কেয়ার ক্যাটাগরির কয়েন। তো যাই হোক, আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করব, কয়েনের ভিডিওটা। তার আগে আরেকবার বলে দিই, যারাই আমাকে এই ধরনের কমেন্টস করছেন বা পাঠাচ্ছেন এই ধরনের ভিডিও যে এই জায়গায় এই রেট দিয়েছে, আপনারা একবার দিতে পারেন, গিয়ে দেখতে পারেন। তবে আমার মনে হয় আপনারা প্রতারিত হবেন, কারণ কয়েন যারা কিনবে বা বায়ার, তারা কিন্তু আপনাদের কাছ থেকে কোনো রকম রেজিস্ট্রেশন ফি নেবে না। অরিজিনাল যারা বায়ার তারা কোনো সময় রেজিস্ট্রেশন ফি নেবে না। আর কালেক্টররা তাদের নিজস্ব কালেকশনের জন্য কিছু কয়েন রাখে। কিন্তু যদি কেউ আপনাদেরকে এই ধরনের রেট দেয় যে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা কয়েনের রেট আছে, তাহলে কিন্তু আপনারা প্রতারিত হবেন তার কাছে, কারণ তারা রেজিস্ট্রেশন ফি নেবে। ফি নেওয়ার পর আর আপনাদের সঙ্গে সেরকমভাবে কোনো যোগাযোগ রাখবে না।
তো যাই হোক, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা এই জানকারিটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, নমস্কার।